ঈদ স্পেশাল পর্বে আজকে আমি তৈরি করছি বিফ বটি কাবাব। এটা পাকিস্তানের খুবই জনপ্রিয় একটি রেসিপি। বাংলাদেশে এখনও পর্যন্ত যারা ট্রাই করেনি, এবার ঈদে অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেসিপিটি পাকিস্তানি হলেও আমাদের ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে এটা খুবই সহজভাবে তৈরি করা যায়। আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। দেখেই হয়তো বুঝতে পারছেন এটা খেতে কত বেশি মজাদার হতে পারে। কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। আমি এখানে হাড় চর্বি ছাড়া একদম সলিড গরুর মাংস নিয়েছি 500 গ্রাম। আর মাংসের পিসগুলো দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট। যেহেতু বটি কাবাব বুঝতে পারছেন মাংসের পিস কিন্তু ছোটই রাখতে হবে, তবে আপনারা চাইলে এর থেকে আরও একটু বড় করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হোমমেড শাহি গরম মশলার গুঁড়া। এই রেসিপি আমি চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। একটি বড় সাইজের দারুচিনি, 3টি সাদা এলাচ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে প্রায় 1/2 চামচের মতো লবণ দিয়েছি। এবারে সব কিছু খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এই কাজটি আপনারা হাত দিয়েও করতে পারেন, আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে চলে যাচ্ছি চুলাতে। আমি আজকের এই রান্নাটা প্রেশার কুকারে করব, তাহলে মাংসগুলো খুব দ্রুত সেদ্ধ হবে। আপনারা যে কোনো হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, কারণ মাংসগুলো একদম 100% কুকড করে নিতে হবে। আমি প্রেশার কুকারটাই চুজ করেছি। দিয়ে দিলাম 2 কাপ নর্মাল ঠান্ডা পানি। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে প্রায় 8 থেকে 9টি সিটি তুলে নিব। আপনাদের প্রেশার কুকারে মাংস প্রপারলি সেদ্ধ হতে কতটা সিটির প্রয়োজন হয় আপনারা ওইটা বুঝে দিয়ে নেবেন। অনেক সময় প্রেশার কুকারের কোয়ালিটির উপর ডিপেন্ড করেও কিন্তু কম বেশি লাগে। প্রায় 8 থেকে 9টি সিটি ওঠার পরে এবার আমি চেক করে নিচ্ছি। মাংসের পানিটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে আর মাংসটা 100% কুকড হয়ে গিয়েছে। এবার অতিরিক্ত যে এক্সট্রা পানিটা রয়েছে এটা খুব ভালোভাবে আমি টেনে নিলাম। এবারে মাংসগুলো চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। এই বটি কাবাবটা আমি একটু ঝালঝালভাবে তৈরি করতে চাচ্ছি, এজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। 1/2 চা চামচ দিলাম কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ লেবুর রস, 3 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের জন্য কাজ করবে, এছাড়াও কাবাবটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। সবশেষে এখানে নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্য সম্পূর্ণ ডিমটা এখানে লাগবে না, মাংসের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে একটা ডিম লাগতে পারে। এখানে যেহেতু মাংসের পরিমাণ অল্প, এই জন্য আমি হাফ দিয়েছি। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, তবে ডিমটা দিলে আমার মনে হয় কাবাবের টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু আলতোভাবে, কারণ মাংসগুলো কিন্তু 100% কুকড, বেশি জোরে সোরে নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে। ভালোভাবে কোটিং করার পরে ঠিক এই রকম হয়েছে দেখতে পাচ্ছেন। এবার এগুলো আমি ভেজে নিব। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু এই মাংসের টুকরোগুলো আগে থেকে অলরেডি 100% কুকড করা আছে, সো ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগবে না। উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। কালার চলে আসলে আমি এগুলোকে উঠিয়ে নিব। কাবাবের মধ্যে আমার পছন্দ মতো খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে ভেজে নিতে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পাকিস্তানের বিখ্যাত গরুর মাংসের বটি কাবাব। কাবাবটি দেখতেই কত বেশি লোভনীয় হয়েছে, তাই না? আর এটা খেতে কেমন মজা হবে আপনারা একটু রিয়েলাইজ করেন তো। আচ্ছা, এত কিছু করতে হবে না। এবার ঈদে গরুর মাংস দিয়ে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা খেতে কত বেশি মজা। এই কাবাবটি ভাত, রুটি, খিচুড়ির সঙ্গেও খাওয়া যেতে পারে, তবে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে স্ন্যাক্স হিসেবে খেতে।
সো সামনে ঈদে অবশ্যই আপনারা রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে জানাচ্ছি সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।